সো হেই আসসালামু আলাইকুম গাইজ, আমি আদর হাসান। আজকে আমি আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফটো এডিটিং সম্পর্কে জানাবো। আপনারা অনেকেই দেখে থাকবেন ইউটিউবে, ফেসবুকে যে কেজিএফ ছবি কীভাবে এডিট করতে হয়। তো দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা আর আমি হচ্ছে এইটা। এই ফটো দিয়ে আমি কেজিএফ মুভির সাথে অ্যাডজাস্ট করে একটা ফটো এডিটিং করব। তো বেশি বক বক না করে আমরা এডিটিংয়ে চলে যাই। আর শিখতে চাইলে দেখতে হবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত। তো সিম্পলি আমি ফটো রিমুভার অ্যাপ্লিকেশনটি ইউজ করলাম, ফটো কেটে নিলাম। আপনারা এই যে রেশিও মানে সাইজ এইটা এই বড় সাইজটা সিলেক্ট করবেন সব সময়, তাহলে আপনার একটা ওয়াটারমার্ক থাকে, ওই ওয়াটারমার্কটার শেষে এসে থাকে। সো আপনার ছবিটাকে নষ্ট করে না। আমি দেখাই দিলাম, আপনারা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন। দেখেন আমি প্রত্যেকটা জিনিস দেখাই দিচ্ছি। তারপরে ইলেজে সিলেক্ট করবেন, তারপরে দেখেন টিমমার্ক দিয়ে দেখাই দিলেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর ওই যে গুণ চিহ্ন আছে, ক্রস চিহ্নতে চাপ দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে চাপ দিলে সরাসরি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে শেয়ার অপশনে গিয়ে পিক্সেল ল্যাবে দিয়ে দিলেন। তারপর পিক্সেল ল্যাব তারপর ওই যে একটা টিকমার্ক আছে, এই টিকমার্কটা পূরণ করে দিতে হবে। সিম্পলি টিকমার্কটা পূরণ দিয়ে টিকমার্কে ক্লিক করে দিলাম। দিয়ে এখন আমরা যেটা করব, ওই প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো ফ্রম গ্যালারি থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করলাম বা রিমুভ করলাম বা ব্যাকগ্রাউন্ড যেটা পিএনজি বানালাম, সেই জায়গা থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তারপর আমরা টিকমার্কে ক্লিক করে দিব এবং যথাযথ জায়গায় এই যে একটা বড় কর্নার একটা গোলের মতো জায়গা আছে, এটাতে আমরা ছোট বড় করে নিতে পারবো। তো আমরা অ্যাডজাস্ট করে নিব ছবিটার সাথে যে কেমন করলে মানানসই হয়। তো আমরা সেই অনুযায়ী কাজ করব। তো আমি এতটুকু রাখতেছি। আপনারা আপনাদের ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা যে ফটোর সাথেই করতে চান না কেন, ঠিক তেমন বানিয়ে নেবেন। তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন কেজিএফ লোগো। তো আমি সার্চ করলাম, দেখেন অসংখ্য লোগো আসছে। তো আপনারা সিম্পলি একটা ডাউনলোড করে নেবেন। তারপর আবার এই থ্রি ডট আইকনে যে গ্যালারি থেকে আপনার লোগোটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই লোগোটা সিলেক্ট করে নিলাম, দিয়ে উপরে ছোটো বড় করে আপনারা যেমন সাইজে রাখতে চান ঠিক তেমন সাইজে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম। একটু বড় করে নিতে হবে, কেমনটা মানানসই হচ্ছে না, একটু বড় করে নেবেন যাতে ছবিটা পারফেক্ট দেখায়, বোঝা যাতে না যায় যে আপনি এডিট করেছেন, তেমন করে নেবেন। ভুল করে চলে আসছে, আবারও থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর এই রেশিওটা বড় বানিয়ে নেবেন। দেখেন আমি কেমন করে এডিট করতেছি, ঠিক এমন করে এডিট করবেন। তো এটা তলার দিকে নিয়ে আসার পর আপনারা এই জায়গায় কালার গ্রেডিং সিলেক্ট করবেন। এই কালার গ্রেডিংটা সিলেক্ট করার পর আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন। এই জায়গা থেকে আমি যেমন করে যতটুকু রাখতেছি ঠিক তেমন করেই ততটুকু রাখবেন, তাইলে আপনার ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এবার এই যে আমি এতটুকু দিলাম, এটা একদম কমে দিলাম, ওইটা একদম বাড়াই দিলাম, যে টিকমার্কে ক্লিক করে দিয়ে ওকেতে প্রেস করে দিবেন। তারপর এটা এটা টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করবেন। এই যে আমি টিকমার্কে ক্লিক করলাম। টিকমার্কে ক্লিক করার পর আপনারা এটার একটা ডুপ্লিকেট লেয়ার নেবেন। হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার নিয়ে এই যে অরিজিনাল যেটা আছে এটা ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দেওয়ার পর এই যে একটা ঘোরানোর সিস্টেম আছে, এটা করে বড় করে দিবেন, একদম ব্যাক দিয়ে দিলাম। তারপর এটা অনেক বড় করে নেবেন, অনেক বড়। এই যে আপনারা ওইটা যেরকম করে দিচ্ছে এরকম, তাইলে আপনার ছবিটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি একটা ছবি এডিট করলে অ্যাডজাস্ট না হয়, সেই ছবিটা দেখতে কিন্তু খুব বাজে টাইপের লাগে। তো আপনারা অ্যাডজাস্ট করার জন্য এই কালার যে এটা আছে পিএনজি, এটা ইউজ করবেন। এই পিএনজি একদম একটা ছবিকে অ্যাট্রাকটিভ করে তোলে। তারপর আপনারা কি করবেন, সেভ অপশনে ক্লিক করে
যে সেভ ইমেজ এই জায়গায় চাপ দিবেন। তারপর আপনার ছবিটা যাতে ফেটে না যায় এই যে একটা তীর চিহ্ন আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই তীর চিহ্নতে টাচ করবেন, অনেকগুলো অপশান আসবে। তারপরে দেখেন এই যে লাস্টে লেখা রয়েছে আরটা, এই আরটা সিলেক্ট করবেন। তারপর সেভ অ্যাজ গ্যালারি, এই যে সেভ অ্যাজ গ্যালারি, সেভ অ্যাজ গ্যালারিতে ঢুকে যাবেন। তো যাওয়ার পর আপনার ছবিটা গ্যালারিতে চলে যাবে। আপনি গ্যালারি থেকে আপনার এই ছবিটা আবারও সিলেক্ট করবেন, কারণ ছবিটা কালার গ্রেডিং যদি আপনি না করেন তাহলে ছবিটা কিন্তু সুন্দর দেখাবে না। সো ছবিটা যদি সুন্দর করে করতে চান তাহলে আপনার কালার গ্রেডিং অবশ্যই করা লাগবে, কারণ একটা ছবি পারফেক্টলি লুক আসে তখন যখন কালার গ্রেডিং করা হয়। তো আমি লাইটরুমে শেয়ার করলাম, এই যে ইনপুট হয়ে গেছে লাইটরুমে, লাইটরুমের ভিতরে গেলাম। লাইটরুমের ভিতরে যাওয়ার পর আপনারা আপনাদের ছবিটাকে সিলেক্ট করবেন। আগে ছবিটাকে সিলেক্ট করে দেখেন আমি অনেকগুলো পিসেট ট্রেনে রাখছি। তো এক একটা পিসেট আমি দিয়ে দেখব। প্রথমে আমার যে কালারের পিসেটটা খুব বেশি ভালো লাগে আমি সেটা সিলেক্ট করলাম। পিসেট সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করব, তারপর কপি সেটিং। এই পিসেট কীভাবে ইউজ করতে হয় এই নিয়ে আমার আগে একটা ভিডিও দেওয়া আছে, আমি আমার আইকনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন, অথবা আমার ভিডিওর শেষেও আইকনে দেওয়া থাকবে যে কেমন করে ভিডিও এডিট করতে হয়। আপনারা এভাবে, আমি একটা দেখাই দিলাম, তারপর এগুলো একটু ফাস্ট করে দিলাম, ফাস্ট মোশন দিয়ে আপনারা একটু দেখে নেবেন। আর আমার তলে তো ভিডিও দেওয়াই আছে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। তারপর আমার এই ছবিটা ভালো লাগছে, তারপর আমার এই পিসেটটা ভালো লাগছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বারটা অন করে দিবেন। তো আমি সিম্পলি সেভ দিয়ে নিলাম। এবার গ্যালারিতে দেখুন ছবিটা কত অ্যাট্রাকটিভ, আর বোঝারই ক্ষমতা নেই যে এই ছবিটা এডিট করা।